নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ দুটি বড় ঘোষণা। জানুয়ারি 2024-এর আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হলো, অর্থাৎ নতুন নিয়ম চালু করা হলো। তো 2024 সালের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন নতুন নিয়ম চালু করা হলো, তো আপনারা যদি সে বিষয়ে না জানেন তাহলে কিন্তু আপনারা আজকে এই ভিডিওতে জেনে নেবেন, না হলে কিন্তু আপনার পরবর্তীকালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার 2024 সাল থেকে নতুন নিয়ম চালু করা হলো এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করা হলো, অর্থাৎ 2024-এর আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়ম জারি করা হলো। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024-এর আগেই কি নতুন নিয়ম জারি করা হয়েছে এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, তো এই বিষয়গুলি সম্পর্কে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024-এর আগেই নতুন নিয়ম। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফে আজ বড় ঘোষণা। 2024-এর জানুয়ারি মাসের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফে বড় সিদ্ধান্ত। নতুন সকল মহিলাদের টাকা নিয়ে এবং পুরনো সুবিধাভোগী মহিলাদের টাকা নিয়ে নবান্নের তরফে আজ নতুন নিয়ম জারি করা হলো। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার নতুন নিয়ম না মানলে কোনোভাবেই টাকা পাবে না। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। তো আপনারা যদি সেই নতুন নিয়ম না মেনে চলেন তাহলে এবার থেকে আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর টাকা পাবেন না, অর্থাৎ আপনার কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024 সালের আগেই কি নতুন নিয়ম চালু করা হলো, তো আপনারা যদি সেই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা কিন্তু জানতে পারবেন। তো তারপরে বলা রয়েছে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলারা এই নিয়ম না মানলে এবার টাকা বন্ধ হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024 সালের আগেই নবান্নের তরফে কোন নিয়মগুলি জারি করা হলো এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে দেবে বিস্তারিত জেনে নিন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য এবার কিন্তু নতুন নিয়ম চালু করা হলো। তো আপনারা যদি এই নিয়ম না মেনে চলেন তাহলে কিন্তু আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কি নতুন নিয়ম চালু করা হয়েছে এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তো তাদেরকে টাকা কবে থেকে দেওয়া শুরু করবে। তো সে বিষয়ে জানার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো তারপরে জানানো হয়েছে 2024-এ কি নতুন নিয়ম জারি হলো। তো 2024 সালে কি নতুন নিয়ম নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে বলাই রয়েছে এবার থেকে সঠিক কাগজপত্র দাখিল না করতে পারলে ওই সব মহিলারা আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করতে চাইছেন বা আবেদন করেছেন, তো সেই সমস্ত মহিলারা যদি সঠিক কাগজপত্র জমা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, সেটাই কিন্তু এখানে জানিয়েছেন। তো তারপরে বলা রয়েছে দেখা যাচ্ছে একাধিক মহিলাদের একটি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে। এবার থেকে ওই সব ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হবে, টাকা কাটতেও পারে। তবে ওই মহিলারা যদি যোগ্য হয় তবে পুনরায় টাকা পেতে শুরু করবে। এক্ষেত্রে ওই মহিলাদের সরাসরি নিজের নামে একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা বন্ধ করা হবে। তো বন্ধুরা, যে সকল মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন করে বা আপনারা পুরনো সুবিধাভোগী মহিলারা রয়েছেন, তো সেই সকল মহিলাদের যদি নিজের নামে একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তবেই কিন্তু তারা টাকা পাবেন এবং যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন বা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আবেদন করেছেন তো সেই সকল মহিলাদের কিন্তু এবার থেকে টাকা বন্ধ করা হবে, অর্থাৎ 2024 থেকে সেই সকল মহিলারা কিন্তু টাকা আর পাবে না। তো তারপরে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে এমন বহু মহিলা রয়েছেন যারা এক বা একাধিক প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার সত্ত্বেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই সব মহিলাদের টাকা পুরোপুরিভাবে বন্ধ করা হবে।
তো বন্ধুরা, আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ছাড়াও অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তো সেই সকল মহিলাদের কিন্তু এবার থেকে টাকা বন্ধ করা হবে। অর্থাৎ আপনার বয়স যদি 60 বছর পেরিয়ে যাওয়ার পরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা আপনি বৃদ্ধ ভাতার টাকাও পাচ্ছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাহলে আপনার কিন্তু এবার থেকে অর্থাৎ 2024 থেকে আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী নির্দিষ্ট বরাদ্দের চেয়ে অতিরিক্ত টাকা পাচ্ছেন, সেই সমস্ত মহিলাদের টাকা বন্ধ রাখা হবে। সমস্ত কিছু সঠিক হওয়ার পরেও পুনরায় সেই মহিলারা টাকা পেতে শুরু করবে। তার আগেই সেই সমস্ত মহিলারা কোনো মতেই টাকা পাবেন না। তো বন্ধুরা, আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন, অর্থাৎ আপনার নির্দিষ্ট বরাদ্দের চেয়ে যদি আপনি অতিরিক্ত টাকা পাচ্ছেন, তাহলে আপনার এবার থেকে অর্থাৎ 2024 থেকে আপনার কিন্তু টাকা বন্ধ করা হবে। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার টাকাটি ঋণ পরিশোধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আর পুনরায়ভাবে টাকা পাবেন না। তো যখনই আপনার ঋণটি পরিশোধ হবে, তখনই কিন্তু আপনাদের সেই টাকাটি পুনরায় আবার শুরু করা হবে। যে সমস্ত মহিলারা এসসি এবং এসটি না হওয়ার সত্ত্বেও দিব্যি 1000 টাকা করে সুবিধা নিচ্ছেন, সেই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হবে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা জেনারেল কাস্টের হওয়ার সত্ত্বেও আপনারা এসসি বা এসটি ক্যাটাগরির মতো আপনারা কিন্তু প্রতি মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছেন, তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এবার থেকে টাকা কিন্তু বন্ধ করা হবে। অর্থাৎ 2024 সাল থেকে সেই সমস্ত মহিলারা কিন্তু আর টাকা পাবেন না। তো তারপরে জানিয়েছেন, যে সমস্ত মহিলাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকার সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করেননি, সেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট না হওয়া পর্যন্ত টাকা বন্ধ থাকবে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে 1000 টাকা করে বা 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং আপনার নামে একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি যদি এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট না করে থাকেন, তাহলে কিন্তু এই বছর থেকে অর্থাৎ 2024 সাল থেকে আর কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে টাকা কিন্তু পাবেন না। তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি, তো সেই সমস্ত মহিলাদের আমি বলবো, আপনারা কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী ব্রাঞ্চ অফিসে গিয়ে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের যে কেওয়াইসি, সেই কেওয়াইসি আপডেটটি আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন। তো তারপরে জানা হয়েছে, গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বহু আবেদন জমা পড়েছিল, কিন্তু বহু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের জটিলতা থাকার কারণে এবং সমস্ত কিছু সঠিক না থাকার কারণে তাদের আবেদন খারিজ করা হয়েছে। তো বন্ধুরা, অনেক মহিলা রয়েছেন যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন। তো সেই সমস্ত মহিলারা অনেক রয়েছেন যারা ভুল ডকুমেন্টস দিয়েছেন বা সঠিক কাগজপত্র জমা করেননি, তো সেই সমস্ত মহিলাদের কিন্তু আবেদন খারিজ করা হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আবেদন করার সত্ত্বেও, তো সেই সমস্ত মহিলাদের বলবো, আপনারা কিন্তু অবশ্যই যে নেক্সট দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে, অর্থাৎ বর্তমানে যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করে নেবেন। নবান্নের সূত্রে থেকে জানা গিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছেন, সেই সমস্ত মহিলাদের অর্থাৎ নতুন মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 2024 সালের জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু করবে বলে খবর। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং সমস্ত কিছু সঠিক ডকুমেন্টস দিয়েছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন, তারা কিন্তু 2024 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে।